গ্রামের শেষ সীমানায় ঘন জঙ্গলের ঠিক পাশে দাঁড়িয়েছিল একটি পুরনো বাড়ি। লোকে একে ডাকত ভূতের বাংলো। দিনের আলোয় বাড়িটা শুধু ভাঙাচোরা আর পরিত্যক্ত মনে হলেও রাত নামলেই তার রূপ বদলে যেত। জানালায় নীলচে আলো জ্বলত, দরজায় শিকল নড়ার শব্দ শোনা যেত, আর হাওয়ায় ভেসে আসত অদ্ভুত ফিসফাস। গ্রামের সবাই ওই রাস্তা এড়িয়ে চলত। শুধু দুজন ব্যতিক্রম ছিল, আর্য আর ঈশা। আর্য ছিল সাহসী ও ভীষণ কৌতূহলী, রহস্য শুনলেই তার চোখ চকচক করত। ঈশা ছিল বুদ্ধিমান ও শান্ত স্বভাবের, ভয় পেত কিন্তু সিদ্ধান্ত নিত ভেবেচিন্তে। এক সন্ধ্যায় নদীর ধারে বসে তারা ভূতের বাংলোর গল্প করছিল। ঈশা বলল, শুনেছি ওখানে যে ঢোকে সে আর ঠিক আগের মতো থাকে না। আর্য হেসে বলল, গল্প আর ভয় ছাড়া কিছুই না, সত্যিটা না জানলে ভয় কাটবে কি করে। কিছুক্ষণ চুপ থেকে ঈশা বলল, তাহলে আজই চল। চাঁদের আলোয় দুজনে হাতে একটি লণ্ঠন নিয়ে রওনা দিল ভূতের বাংলোর দিকে। বাংলোর সামনে এসে দাঁড়াতেই গা ছমছম করে উঠল। দরজায় ধাক্কা দিতেই কী শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকে তারা দেখল ধুলো জমা মেঝে, ভাঙা চেয়ার, দেয়ালে ঝোলানো পুরনো ছবি। বাতাস অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ লণ্ঠনের আলো কেঁপে উঠল। একটি ভারী কণ্ঠ ভেসে এলো, কে এসেছে এখানে? ঈশার হাত শক্ত করে ধরল আর্য। সাহস করে ঈশা বলল, আমরা ক্ষতি করতে আসিনি, শুধু সত্য জানতে চাই। ধোঁয়ার মতো এক অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হল। সে একটি ভূত, কিন্তু ভয়ঙ্কর নয়, বরং তার চোখে ছিল গভীর দুঃখ। ভূত বলল, আমার নাম নীলু। এই বাংলো একসময় আমার ছিল। অন্যায়ভাবে আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছিল। ন্যায়ের জন্য লড়াই করতে গিয়েই আমার মৃত্যু হয়। তারপর থেকে আমি এখানেই বন্দী। আর্য বিস্ময়ে বলল, তুমি তাহলে মানুষকে ভয় দেখাও কেন? নীলু দীর্ঘশ্বাস ফেলল, কারণ কেউ যেন আবার লোভে পড়ে অন্যায় না করে। হঠাৎ বাংলোর মেঝে কেঁপে উঠল। সামনে 3টি দরজা ভেসে উঠল। একটাই লেখা ভয়, একটাই লোভ, আর একটাই সত্য। নীলু বলল, সঠিক দরজা বেছে নিতে পারলে আমি মুক্তি পাব। ঈশা এক মুহূর্ত না ভেবে বলল, ভয় বা লোভ নয়, সত্যই সঠিক পথ। তারা সত্যের দরজা খুলল। ভেতরে ছিল একটি পুরনো দলিল, বাংলোর আসল কাগজপত্র। আলো ঝলমল করে উঠল ঘরটা। পরদিন তারা গ্রাম প্রধানের কাছে দলিলটি নিয়ে গেল। সত্য প্রকাশ পেল। গ্রামের মানুষ বুঝল নীলুর সঙ্গে অন্যায় হয়েছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিল, বাংলোটি আর কারো ব্যক্তিগত লোভের বস্তু হবে না, সেটি হবে স্মৃতির স্থান। সেদিন রাতে বাংলোর সামনে আর্য ও ঈশা দাঁড়িয়েছিল। হালকা আলোয় নীলু আবার দেখা দিল। এবার তার মুখে শান্তির হাসি। তোমরা সাহস ও সততার পরিচয় দিয়েছ, তাই আজ আমি মুক্ত। এই বলে নীলু ধীরে ধীরে আলোয় মিলিয়ে গেল। সেই রাতের পর আর কখনো ভূতের বাংলো থেকে ভয়ের শব্দ শোনা যায়নি। ভূতের বাংলো আর